করলাম ভেজিটেবল চপ সাথে ভুট্টা পোড়া। রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো আমি চপের জন্য হচ্ছে আলু, গাজর আর বিটটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে আমি হচ্ছে আদা কুচি আর লঙ্কাটা কুচি করে একটু হালকা ভেজে নিয়ে তারপর হচ্ছে এই যে যেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম একটু ম্যাশ করে নিয়েছি। তারপর ওটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপরে একটু লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে যে চিনে বাদামটা ভেজে রেখেছিলাম আর একটু ভাজা মশলা করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম। দিয়ে একদম একটু শুকিয়ে নেবো আর কি, একটু জল জল ভাবটা আছে তো ওটা শুকিয়ে নিয়ে গেলে তারপরে হচ্ছে আমি নামিয়ে নেব। দেখো অনেকক্ষণই আমি ভেজে নিয়েছি, ভেজে শুকিয়ে গেছে। তো এখন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়েছে তারপরে হচ্ছে আমি চপের শেপটা হচ্ছে দিয়ে নিচ্ছি, সবগুলোই করে নেব। আর সন্ধেবেলা এরকম খাবার হলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এরকম কোনো চপ হলে বা চাউমিন, রোল যাই বলো না কেন, এরকম সন্ধ্যাবেলা কিছু খাবার কিন্তু মজাই লাগে। তো আমার সবগুলো হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তার জন্য একটু চালের গুঁড়ো আর হালকা একটু বেসন দিয়ে আমি করে নিচ্ছি। তারপর বিস্কুটের গুঁড়োতে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। সবকটা এইভাবে করে নেব, করে নিয়ে একসাথে করে নিলে ভালো হবে, ভাজতে সুবিধা হবে। তো সবগুলো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আবার একটা ভুট্টা ছিল, তো ওটা হচ্ছে ভুট্টাটা হচ্ছে পুড়িয়ে নেব। ওটা ভুট্টা পোড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সবগুলো হয়ে গেছে, তো আমি একটু ভেজে নিচ্ছি, একদম কম আঁচে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হলে তারপরে হচ্ছে সবগুলো হচ্ছে নামিয়ে নেব আমি। তো দেখো এইদিকে ভাজা ভাজা হচ্ছে। তো 6টার মতো হয়েছিল, আমরা 3জনের দুটো দুটো করে হয়েছে সবার। তো সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো বাকিগুলো হচ্ছে আমি ভেজে নেব আর ভুট্টাটাও পুড়িয়ে নেব আমি। তো এইদিকে দেখো সবগুলো তো ভাজা হয়ে গেল, আর কাসুন্দি আর টমেটো সস দিয়েছি আমি। তো ভুট্টাতে আমি লেবু আর একটু বিট লবণ দিয়েছি। তো আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি।